আপনার মেয়ে এখানে কি করছে? ম্যাডাম, আমার মেয়ে সরকারি অফিসার, মানে ডিএম হয়েছে, তাই ওই কথা আমার মেয়ে বলতে এসেছে। আরে, এটা তো অনেক খুশির খবর। তোমাকে অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাডাম, সবই আপনার দয়া আর আশীর্বাদ। সে তো ঠিক আছে, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে আপনার মেয়েকে বকছিলেন কেন? আর বলবেন না ম্যাডাম, মেয়ে বলছে কাজ ছেড়ে দিতে। এখন আপনি বলুন, আমি কিভাবে কাজ ছেড়ে দেব? এত বছর ধরে এই কাজটা করছি, এই কাজ দিয়ে আমার সংসার চলেছে। আর মেয়ে বলছে আমি এখন ডিএম হয়ে গেছি, তোমার বয়স হয়েছে, তুমি রোজগার বন্ধ করে বাড়িতে আরাম করে বসে থাকো। সরকার আমাদের থাকার জায়গা করে দিচ্ছে, আর আমাদের মাটির বাড়িতে থাকতে হবে না। আর আমি তো বললাম এখানেই কাজ করব, এখানেই আমি থাকবো। রামু কাকা, আপনার মেয়ে কিন্তু একদম ঠিক বলেছে। আপনি আপনার কর্তব্য সম্পূর্ণভাবে পালন করেছেন। আপনার মেয়ে এখন ডিএম হয়ে গেছে। এর থেকে বড় খুশির খবর আপনার জন্য বা আমাদের জন্য আর কি হতে পারে বলুন? আপনি এখন কাজ ছেড়ে দিয়ে মেয়ের সাথে বাড়িতে রেস্ট করুন। আর হ্যাঁ, আপনার যখন ইচ্ছা হবে আপনি তখনই এখানে চলে আসবেন। এটাও তো আপনারই বাড়ির মতন, তাই না? ম্যাডাম, আমি তো একটা কথাই ভাবছি যে আমার জায়গায় নতুন কে আসবে, সে কেমন হবে। এখানে এতদিন ধরে নিজের বাড়ির মতন কাজ করছিলাম, তো তাই বড্ড মায়ায় পড়ে গেছি। রামু কাকা, এখানে আপনার জায়গায় কেউ না কেউ তো নিশ্চয়ই চলে আসবে। আপনি সেটা নিয়ে ভাববেন না। আপনার মেয়ে এত পরিশ্রম করে আজকে নিজের জীবনে সফল হয়েছে, আপনার এখন ওর সাথেই থাকা উচিত। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন নিজেই বলছেন, আমি তখন মেয়ের কথাই মেনে নিচ্ছি। তাহলে আজ আমি আসি ম্যাডাম, চল। দাঁড়ান রামু কাকা, যাচ্ছেন কোথায়? মিষ্টিটা কে খাওয়াবে শুনি? আপনার মেয়ে যে আজ ডিএম হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, মিষ্টি তো খাওয়াতেই হবে। আর সন্ধ্যাবেলায় বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে আসবো আপনাদের জন্য। তা এই যে ডিএম ম্যাডামের বাবা, আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট সরকারি কাজ আটকে এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। যায়, সেটা কিন্তু নিজের ডিএম মেয়েকে বলে করিয়ে দেবেন কিন্তু। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আপনার যখনই দরকার হবে সবসময়ই আমি আপনার পাশে থাকবো। ঠিক আছে, খুব ভালো থেকো আর সৎভাবে নিজের কাজ করো। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আসি ম্যাডাম, চল মা।